হ্যাঁ ভাই, একটু নেট প্রবলেম ছিল, এই জন্য করতে পারি নাই। আচ্ছা, এখানে ছিলাম। স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার এই প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের। আর শুরুর অংশটা আমার আগের ভিডিওটা সামহাও হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ওইখানে এই যে প্যারাডক্সিক্যাল সাজিদ যে বইটা, ওটা নিয়ে আমি একটু রিভিউ করতেছিলাম। তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল তাকদির বনাম স্বাধীনতা, যেটা খুবই বিতর্কিত একটা জিনিস ইসলামের ইতিহাসে। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তো তো যাই হোক, সেখানে তাকদির এবং স্বাধীনতা হচ্ছে, তাকদির বলতে বোঝাচ্ছে কি নির্ধারিত, মানে মানুষের ভাগ্য, এভরিথিং নির্ধারিত আছে। এবং আমাদের মোস্ট অফ দ্য মুসলিমস আমরা এটাই বিশ্বাস করি। মানে বেশিরভাগ মুসলমানের বিশ্বাস হচ্ছে এটাই, যে আল্লাহ পাক আগে থেকে সবকিছু নির্ধারণ করে রাখছেন, মানুষ কি করবেন না করবেন সবকিছু। এবং এটার পক্ষে হলো একটা যুক্তি আসে এই কারণে যে যদি আল্লাহ আগে থেকে নির্ধারণ না করে রাখেন, তার মানে আল্লাহ জানেন না। কিন্তু আল্লাহ জানেন না এই কথাটা তো বলা যায় না। আল্লাহ তাআলা সব জানেন, এই কথাটা আমরা শুনে আসছি ছোটবেলা থেকে। অতএব আল্লাহ সব জানেন, আল্লাহ সব আগে থেকে লিখে রাখছেন, স্টিল আমাদের ট্রাই করে যেতে হবে। হ্যাঁ, তো দেখা যায় যে কাজের বেলায় সবাই কিন্তু কর্মবাদী, কিন্তু জাস্ট থিওরিটিক্যালি এই ইস্যুটা সলভ করা, স্রষ্টার জ্ঞান এবং মানে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি, এই দুইটার ইস্যুকে কিভাবে সলভ করা যায়, ওই সলিউশনটা আনতে গিয়ে আচ্ছা ঠিক আছে আল্লাহ সব আগে থেকে লিখে রাখছে, কিন্তু স্টিল আমরা চেষ্টা করে যাব। এবং সেটার পক্ষে এই বইয়ের যে উদাহরণটা দিয়ে যুক্তি দেওয়া হয়েছে, সেই যুক্তি হচ্ছে যে শিক্ষক আগে থেকেই জানেন যে কোন কোন ছাত্র কোন কোন রেজাল্ট করবে, কিন্তু তিনি তারপরেও পরীক্ষা নেন এই কারণে যে পরে যদি কোনো ছাত্র এসে বলে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলে আমি ভালো করতাম ইত্যাদি, অতএব সে পরীক্ষা নেয়। এইটা দিয়ে বলতেছে যে স্রষ্টার ব্যাপারটাও ঠিক সেরকম, এই বইয়ে বলতেছে যে স্রষ্টার ব্যাপারটাও ঠিক সেরকম। স্রষ্টা মানুষকে পরীক্ষা নিচ্ছেন এবং স্রষ্টা আগে থেকেই জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, স্টিল তিনি পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন যে পরে যেন কেউ অভিযোগ করতে না পারে। কিন্তু কথা হচ্ছে যে শিক্ষক যেমন কেউ অভিযোগ করলে সেটার ক্ষেত্রে একটা দায়বদ্ধতা আছে শিক্ষকের, কিন্তু স্রষ্টার তো সেই দায়বদ্ধতা নাই যে কারো কাছে দেখাতে হবে যে আমি জাস্টিফাই করা নিজেকে, যে না আমি এই লোককে জান্নাতে পাঠাইছি এই লোককে জাহান্নামে পাঠাইছি এই কারণে। অতএব এই যুক্তিটা আসলে এই জায়গায় খাটে না। হ্যাঁ, আসলে তাকদীর এবং ফ্রি উইল এইটার যেটা, এবং নাজমুস সাকিব আমাকে পরে বলছেন যে এই জিনিসটা পরে ব্যাখ্যা করতে। আচ্ছা, আমার পারসেপশনটা আমি পরে বলবো। এরপর আরেকটা জিনিস, যে স্রষ্টা মন্দ কাজের দায় নেয় না। হুম, স্রষ্টা মন্দ কাজে দায় না, সে শুধু ভালো কাজে দায় না। এটা হচ্ছে যে নাস্তিক, সেই নাস্তিক টিচার এই যুক্তিটা দিচ্ছে। আর এখন এর বিপক্ষে আবার সেই সাজিদ যেই ছাত্র, সে হচ্ছে টিচারকে যুক্তি খণ্ডন করতেছে। এখন এখন বলতেছে যে 1 মিনিট আমি এটা দেখাই। এই যে ডুবুরির সিনারিও দিছে, যে ডুবুরি সবাইকে উদ্ধার করে যখন একটা বিপদ হয়। ডুবুরি সবাইকে উদ্ধার করলো, একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে। আসার সময় সেই লোকটাকে লাথিও দিয়েছে। হ্যাঁ, এখন এই ডুবুরির এই অন্যায়ের জন্য কি দায়ী হবে? যে কিনা ডুবুরির এই মেকানিজম টেকনোলজি সবকিছু দিয়ে দিচ্ছে, সে দায়ী হবে? সে দায়ী হবে না। এই কথা দিয়ে বলতেছে যে মানুষ হচ্ছে এই ডুবুরির মতো, সে এখন যদি কাউকে আঘাত করে এটার জন্য মানুষকে যে ক্রিয়েট করছে ক্রিয়েটর দায়ী হবে না। কিন্তু কথা হচ্ছে যে মানুষকে যে ক্রিয়েট করছেন সে আল্লাহ পাক মানুষকে খারাপ কাজ করে এবিলিটি দিয়েই ক্রিয়েট করছেন, তাহলে এটার দায়ভার কেন আল্লাহর উপরে যাবে না? নাস্তিকদের যুক্তি কিন্তু এরকম। চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করছেন যাদের কোনো খারাপ কাজ করার ইচ্ছাই হয় না এবং এবিলিটি নাই। জাস্ট আ মিনিট। তো তাহলে স্রষ্টা যেহেতু ফেরেশতাদের এরকম সৃষ্টি করতে পারছেন এবং সৃষ্টি করছেন যে যাদের খারাপ কাজ করার ইচ্ছা হয় না, যারা কোনো খারাপ কাজ করে না, তাহলে স্রষ্টা কেন এরকম একজন সৃষ্টি তৈরি করলেন যার খারাপ কাজ করার পসিবিলিটি আছে? মানুষের তো খারাপ কাজ করার পসিবিলিটি আছে। আল্লাহ পাক এটা কি আগে থেকে জানতেন না?
তিনি যদি আগে থেকে জেনে থাকেন, তাহলে পৃথিবীতে আজকে যত রক্তপাত এবং যত অন্যায় অপকর্ম হচ্ছে, এর সবই কি আল্লাহ পাকের সেই ইচ্ছার প্রতিফলন না? একটা কোয়েশ্চেন। এখন আমি ডুবুরিকে ওই যে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক সবকিছু দিয়ে দিলাম, এখন ডুবুরি যদি কাউকে উদ্ধার করতে গিয়ে তাকে উদ্ধার না করে হত্যা করে আসে, পানির মধ্যে ডুবাই দিয়ে আসে, এটা ডুবুরির দোষ, এটা আমার দোষ না। এটার সাথে স্রষ্টার সিনারিও মিলানো যাবে না। কেননা স্রষ্টা এখানে বলতে পরম স্রষ্টা বোঝানো হচ্ছে, যেই পরম স্রষ্টা সব কিছুরই স্রষ্টা। অতএব তিনি তো এই মানুষের ব্রেনকে এমনভাবে কোডিং করে দিতে পারতেন যে সে কখনো একটা মানুষকে আঘাত করবে না, সে কোনো মানুষকে হত্যা করবে না, ধর্ষণ করবে না, খুন করবে না, এটা করতে পারতেন। স্রষ্টা কেন মানুষকে এই ফ্রি উইল দিলেন? তাহলে মানুষের ফ্রি উইলের আলটিমেট আউটকাম হচ্ছে মানুষ অন্যায় অপকর্ম করবে, আবার ভালো কাজও করবে। আল্লাহ তো ফ্রি উইল ছাড়া সৃষ্টি করছেন, যেমন ফেরেশতা। তাহলে তাহলে এই যুক্তিটা এখানে খাটতেছে না যে স্রষ্টা শুধু ভালো কাজের ক্রেডিট নেন, মন্দ কাজের দায় নেন না। এটার পক্ষে কি যুক্তি দেওয়া হলো? এই আপনি ডুবুরির জন্য আপনি অনেক টেকনোলজি তৈরি করে দিলেন, ডুবুরি সেটা ইউজ করে ভালো কাজ করলে সেটা আপনি ওই জন্যই দিচ্ছেন, কিন্তু ডুবুরি যদি ওটা ইউজ করে ভালো কাজ না করে, আপনি দায়ভার আপনার আসবে না। এই যুক্তিটা এখানে খাটতেছে না। এবং যখন ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা যখন বললেন যে আমি পৃথিবীতে আমার এজেন্ট, ভাইসজেরেন্ট মানে খলিফা প্রেরণ করব, যখন আল্লাহ পাক এটা বললেন, তখনও কিন্তু পৃথিবীতে কিছুই ঘটে নাই, রক্তপাত, হাবিল কাবিলের ঘটনা কিছুই ঘটেনি। কিন্তু ফেরেশতারা বললেন যে আল্লাহ, আপনি কি এমন সৃষ্টি তৈরি করবেন যারা রক্তপাত করবে? তাহলে দেখেন, ফেরেশতারা নিজেরা কিন্তু অন্যায় অপকর্ম করেন না, রক্তপাত করেন না, কিন্তু ফেরেশতারা যখনই শুনছেন যে আল্লাহর প্রতিনিধি, তখনই ফেরেশতারা বুঝে ফেলছেন, তাদের লজিক্যালি তারা আর্গুমেন্ট করে নিজেদের ভিতরে চিন্তা করে বুঝে ফেলছেন যে আচ্ছা, আল্লাহর প্রতিনিধি, তারা তো আল্লাহর সমকক্ষ হতে পারবে না, তাহলে খোদার গুণাবলী, রুবুবিয়াত তাদের ভিতরে থাকবে, সংক্ষিপ্ত সীমিত আকারে থাকবে, তাদের অনেক সীমাবদ্ধতা থাকবে। কেননা স্রষ্টাই একমাত্র সকল সীমার ঊর্ধ্বে। যেহেতু তারা স্রষ্টার সমকক্ষ হবে না, কিন্তু স্রষ্টার এবিলিটিগুলো কিছু কিছু পাবে, অতএব তাদের সীমাবদ্ধতা থাকবে। আর সীমাবদ্ধতা থাকলেই সীমাবদ্ধতা পূরণ করতে গিয়ে মানুষ অন্যায় করবে, রক্তপাত করবে। এই জিনিসটা তখন ফেরেশতারা বুঝতে পারছে, এবং ফেরেশতারা তখন বলছে যে আপনি কেমন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তপাত করবে? জবাবে আল্লাহ তাআলা বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক কিন্তু এটা বলেননি যে না, তারা রক্তপাত করবে না, এবং রক্তপাত হয়েছে পৃথিবীতে। তাহলে দেখেন, এই যে মন্দ কাজগুলো হবে, এটা কি আল্লাহ তাআলা আগে থেকে জানতেন না? পৃথিবীতে মানুষ রক্তপাত করবে, খুন ধর্ষণ করবে ইত্যাদি আল্লাহ পাক কি আগে থেকে জানতেন না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনে কিন্তু এখানে আসলে অ্যান্সার আসতেছে না ডুবুরির উদাহরণ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ওই যে নাজমুল সাকিব বলছিলেন যে এই প্রসঙ্গে কিভাবে সলভ করা যায়, বা আমার চিন্তা কি, ওটা দেখি যদি সময় হয় পরে বলবো। তারপরে আরো কিছু জিনিস আছে, আরো কিছু, আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আর্গুমেন্ট প্রেজেন্ট করার স্টাইল। আর্গুমেন্ট প্রেজেন্ট করার স্টাইল যেমন এই যে কিভাবে বলছে, সাজিদ ছেলেটা হচ্ছে ইসলামের পক্ষে আর্গুমেন্ট করতেছে, তার টিচার হলো নাস্তিক। এখন সাজিদ তার টিচারকে জিজ্ঞাসা করতেছে যে এই যে প্রশ্ন করতেছে, স্যার আপনি বলুন তো এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে, কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার তখন উত্তর দিচ্ছে অমুক অমুক পাবে। তারপর স্যারকে সে বলতেছে, আপনি এদেরকে পরীক্ষা না নিয়ে, এক্সাম না নিয়ে আপনি তো এদেরকে সরাসরি রেজাল্ট দিয়ে দিতে পারতেন, সেটা আপনি কেন করবেন না? তখন স্যার আবার উত্তর দিচ্ছে। হ্যাঁ, এই যে তারপর মানে এভাবে করে সে কোয়েশ্চেন করতেছে এবং স্যার উত্তর দিচ্ছে। যুক্তিশাস্ত্রের নিয়ম, বা যারা ডিবেট করে, বিভিন্ন ডিবেট ক্লাবে যারা ইউনিভার্সিটিতে ছেলেমেয়ে ডিবেট করে, তারা জানে যে এটাকে একটা ফ্যালাসি বলে, মানে অপযুক্তি বা কুযুক্তি। সেটা হচ্ছে বেগিং দ্য কোয়েশ্চেন। আপনি যেটা উত্তর আপনার জানা আছে, সেই প্রশ্ন আপনি আপনার বিপরীত পক্ষকে করতে পারেন না। বিপরীত পক্ষকে আমি আগে প্রশ্ন করব, প্রশ্ন করে আমার মন মতো অ্যান্সার এমনভাবে প্রশ্নটা সাজাবো যে সে আমার মন মতো অ্যান্সার দিতে বাধ্য হবে, তারপর সে আটকা পড়ে যাবে, বাধা পড়ে যাবে, তারপর ধীরে ধীরে আমি তাকে ফাঁদে ফেলে দিব। এই জিনিসটা এক প্রকার ফেলাসি। তো আমরা যারা ইসলাম নিয়ে চর্চা করি বা ইত্যাদি, আমাদের তো নামাজ কালাম পড়ি, আমাদের আবেগ ওই দিকে আসে, কিন্তু ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস আমাদের মধ্যে কম দেখে আমরা যখন ধর্মীয় ডিবেট করি, ডিসকাশন করি, আমরা প্রচুর ফ্যালাসির আশ্রয় নিই। যেমন ব্যক্তিগত আক্রমণ,
ওই আসছে ইসলামের কথা বলতে, নিজে নামাজ কালাম পড়ে না, দাড়ি টুপি নাই, কিছু নেই। অথচ দাড়ি টুপি নাই, নামাজ কালাম পড়ে না এমন লোকও যদি তোমাকে বলে যে হত্যা করা খারাপ, তোমার ওটা মেনে নিতে হবে। ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য না। তা আমরা এই জিনিসগুলো নিয়ে কেয়ারফুল থাকি না। কিন্তু যারা নাস্তিক ওরা কিন্তু খুব এগুলো নিয়ে কশাসলি পড়াশোনা করে, খুব কশাসলি পড়াশোনা করে। অতএব আমি যে জায়গাটা ধরছি, আমি জানি না ওই নাস্তিকরা যে রিভিউগুলো লিখছে, বাট সেই রিভিউয়ে এই জিনিসগুলো হয়তো ওরা ধরবে যে ফ্যালাসি কোথায় কোথায় করছে লেখক, এবং কি হলো ইসলামের পক্ষে যুক্তি দিয়ে ফ্যালাসিয়াস আর্গুমেন্ট প্রেজেন্ট হয়েছে। হোয়াট ইজ ইয়োর পয়েন্ট অফ ভিউ? আমি তো বইটা পড়িনি, বইতে কি বলা জানি না, তাই আপনার পক্ষটা বুঝতে পারছেন। আমার বিশেষ কোনো পক্ষ নাই, আমি বলতেছি আমার পয়েন্ট অফ ভিউ একটু পরে। আমি এটার বইটা কয়েকটা চ্যাপ্টার দেখে দেখে একটু বলতেছি। তাহলে স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না, ওইটা আসলে তখনও মানে সলিউশনটা এখনো আসলো না। কেননা স্রষ্টা এমন এক জিনিস বানাচ্ছেন, ফেরেশতারাই আশঙ্কা প্রকাশ করছেন যেটা তো রক্তপাত ঘটাবে, এবং সেটাই তো হয়েছে। ফেরেশতারা আশঙ্কা করছেন যে রক্তপাত ঘটবে, এবং সেটাই হচ্ছে। কোরআন থেকে এভিডেন্স। আমরা কিন্তু কোরআনের কথা নিজেরাই তাহলে আটকা পড়ে যাচ্ছি, যে কোরআনই বলতেছে মানুষ প্রেরণের আগেই রক্তপাত, হাবিল কাবিলের ঘটনারও বহু আগেই ফেরেশতারা বলে ফেলছে যে ওরা তো রক্তপাত করবে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা আল্লাহ তাআলা তার প্রতিনিধি সৃষ্টি করলেন, মানুষ, খলিফা, আল্লাহর খলিফা, এবং তারা রক্তপাত করবে ফেরেশতারা প্রেডিক্ট করছে, এবং সেটা হইছে। তাহলে ফেরেশতারাই যখন তাদের এবিলিটি দিয়ে, জ্ঞান দিয়ে বুঝতে পারে যে মানুষ আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে বিচরণ করলে তারা রক্তপাত করবে, তাহলে মানুষ যে আরো কত অন্যায় অপকর্ম করবে এটা আল্লাহ পাক আগে থেকে বুঝতে পারেন নাই, এটা কি করে হতে পারে? তার মানে আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করছেন, আল্লাহ পাক অবশ্যই বুঝতে পারছেন যে মানুষ কি কি অন্যায় অপকর্ম করতে পারে পৃথিবীতে, তাই না? তাহলে সেইটা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর সৃষ্টি এই রক্তপাত ঘটাচ্ছে। আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি রক্তপাত ঘটাচ্ছে, তাহলে আল্লাহ কেন এটা দায়ভার নিবেন না? কোয়েশ্চেন কিন্তু রয়ে যাচ্ছে, কোয়েশ্চেন সলভ হচ্ছে না। আচ্ছা, এরপরে শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব প্রসঙ্গে বইয়ের মধ্যে আলোচনা করেছে। যারা বইটা পড়ছেন তারা প্রপারলি রিলেট করতে পারবেন প্যারাডক্সিক্যাল সার্জিত বইটা। হ্যাঁ, নেটে আরিফ আজাদ লিখে সার্চ করলে মেবি ওনার ফেসবুক প্রোফাইল পাবেন, আমি এখনো দেখিনি। শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব, এখানে হচ্ছে যে স্টিফেন হকিংসের কিছু আর্গুমেন্ট এর যুক্তি খণ্ডন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওই প্রসঙ্গে পরে আসি। আচ্ছা, আরো কয়েকটা চ্যাপ্টারে যাই। হ্যাঁ, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। ওই যে বলা হয়েছে না যে কাফিরদের প্রসঙ্গে, যে আল্লাহ তাআলা তাদের অন্তর সিল করে দেন, তাদের হৃদয়কে তালাবদ্ধ করে দেন এমন ভাবে যে তারা তখন আর হেদায়েত পায় না। তার নাস্তিক আর্গুমেন্ট করে যে আল্লাহ স্বয়ং যখন আমার হৃদয়ে তালা মেরে দিছে, আমার হৃদয়কে গাফেল করে দিছে, আমি যতই চেষ্টা করি আমি তো তাহলে পারবো না। তো ওই জিনিসটার কি অ্যান্সার করছে দেখেন, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। একটু দেখি, এই জায়গায় মোটামুটি কথাটা ঠিকই বলছে যে আলটিমেটলি যারা নিজেরা মানে স্রষ্টায় বিলিভ করে না, হ্যাঁ ওই যে সূরা বাকারার আয়াত, নাজমুল সাকিব থ্যাংক ইউ। তো যারা স্রষ্টায় বিলিভ করে না আলটিমেটলি তারা ওই অবস্থায় উপনীত হয়ে যায় এইভাবে। তো যেমন আপনাকে হসপিটাল নেওয়া হয়েছে, আপনাকে বলা হচ্ছে প্রপার প্রেসক্রিপশন, আপনি এটা খাবেন ওটা খাবেন বলা হচ্ছে, কিন্তু আপনি খাচ্ছেন না, না খেয়ে খেয়ে আপনি নিজে শেষ হয়ে গেলেন। তাহলেও একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ তাআলা কেন এভাবে বললেন যে আল্লাহ তাদের হৃদয়কে সিল করে দেন? আল্লাহ কেন এটা বললেন না যে যারা কাফির হয়েছে, যারা আল্লাহকে সত্য প্রত্যাখ্যান করেছে, তাদের সত্য প্রত্যাখ্যানের ন্যাচারাল কনসিকোয়েন্স হিসেবে তাদের হৃদয় একসময় কঠোর হয়ে যাবে? তা না করে আল্লাহ কেন বললেন যে আল্লাহ তাদের হৃদয় সিল করে দেন? তাহলে এখানে আল্লাহর অথরিটির একটা কথা রয়েই যাচ্ছে। হ্যাঁ, তারপরে মুশরিকদের যেখানে পাও হত্যা করে, এটা খুব পুরনো জিনিস, এটা নিয়ে আর বললাম না। স্রষ্টাকে কে সৃষ্টি করলো, সবচেয়ে মজার, ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং টপিকস। স্রষ্টাকে কে সৃষ্টি করলো, তখন নাস্তিক যে টিচার সে বলে যে আচ্ছা সবকিছুই স্রষ্টা আছে, তাহলে স্রষ্টাকে আবার কে সৃষ্টি করছে? এটা হচ্ছে নাস্তিক টিচারের কোয়েশ্চেন। এখন দেখেন
56 নম্বর পেজ বইয়ের, প্যারাডক্সিক্যাল সাজিদ প্রিন্ট ভার্সন যেটা, এটা 56 নম্বর পেজে ছাত্র সাজিদ বলতেছে নাস্তিক টিচারকে যে আপনি বলেছেন লজ অফ কজালিটি মতে, ল অফ কজালিটি মানে হচ্ছে কার্যকারণ বিধি। একটা কাজের পিছনে একটা কারণ থাকে, এটা কি ল অফ কজালিটি বলে। এগুলো ফিলোসফিতে, তারপর বিভিন্ন এতে এগুলো আলোচনা করা হয়। আচ্ছা দেখেন, ছাত্র বলতেছে আপনি বলেছেন লজ অফ কজালিটি মতে সবকিছুরই একটা কজ থাকে। আসলে এটা সেরকম না। ছাত্র এখন ব্যাখ্যা দিচ্ছে, ল অফ কজালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ আ বিগিনিং হ্যাজ আ কজ। প্রত্যেকটা জিনিস যার একটা শুরু আছে, এই শুরু হওয়ার পিছনে একটা কারণ আছে। অর্থাৎ এমন সব কিছু যেগুলো একটা নির্দিষ্ট শুরু আছে, কেবল তাদেরই কজ থাকে। এবার দেখেন ইসলামের পক্ষে যুক্তি দিচ্ছে, যুক্তিটা কেমন। স্রষ্টার কোনো শুরু নেই, তাই স্রষ্টাকে লজ অফ কজালিটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ। আপনারা যুক্তিটা আমি আপনাদেরকে আরেকবার পড়ে শোনাই। আপনার ফার্স্ট গ্ল্যান্সে মনে হবে কি ওয়াও, যুক্তিটা খুব সুন্দর, যুক্তিটা সুন্দর, কিন্তু যুক্তির মধ্যে দুর্বলতা আছে। যুক্তিটা হচ্ছে, বলতেছে লজ অফ কজালিটি অনুযায়ী এভরিথিং হুইচ হ্যাজ আ বিগিনিং হ্যাজ আ কজ। যে কোনো কিছুর একটা শুরু আছে, সেটার একটা কারণ আছে, শুরু হওয়ার কারণ আছে। অতএব যে কোনো জিনিস যেটা শুরু হয়েছে সেটার কারণ আছে, কিন্তু স্রষ্টার তো শুরু হয়নি, স্রষ্টার কোনো শুরু নেই, তাই স্রষ্টাকে লজ অফ কজালিটি দিয়ে মাপাটা যুক্তিবিরুদ্ধ। এটা হচ্ছে ইসলামের পক্ষে আর্গুমেন্ট করতেছে সাজিদ নামের ছাত্র নাস্তিক টিচারের সাথে। প্রশ্ন হচ্ছে স্রষ্টার কোনো শুরু নেই, এই অ্যাজাম্পশনটা কেন ধরা হলো? এটা কেন ধরে নেওয়া হচ্ছে যে স্রষ্টার কোনো শুরু নেই? এটাকে তাকে প্রুভ করতে হবে, এবং এই চ্যাপ্টারের মধ্যে আগে এটা প্রুভ করা হয়নি যে স্রষ্টার কোনো শুরু নেই। তাহলে আমার আর্গুমেন্টটা দেখেন, কনক্লুশনে আমি পৌঁছাইছি কোন সেন্টেন্সের উপর বেস করে। যেহেতু স্রষ্টার কোনো শুরু নেই, সেহেতু স্রষ্টা ল অফ কজালিটির মধ্যে পড়বে না। কিন্তু স্রষ্টার শুরু নেই, এটাই তো আমি আগে প্রমাণ করি নাই। এখন আমি যতই আরো সামনে অ্যাডভান্স করব, আর্গুমেন্টের উপর আর্গুমেন্ট কনস্ট্রাক্ট করব, লজিক দিয়ে দিয়ে আমার যুক্তির পাহাড় করে তুলবো, একদম গোড়ায় কিন্তু আমি অপ্রমাণিত একটা জিনিস রেখে দিয়েছি। অপ্রমাণিত জিনিসটা কি? স্রষ্টার কোনো শুরু নেই। এই জিনিসটা যেহেতু এখানে প্রমাণ করা হয়নি, তখন আমি এটা দেখে বুঝতেছি যে যারা নাস্তিক যারা আছে, এগুলো এই বইয়ের যুক্তি খণ্ডন করছে বা বিরুদ্ধে লাগছে, তারা এইসব পয়েন্ট ধরতে পারবে ইজিলি, কেননা তারা ওই মানে যুক্তিশাস্ত্র, যুক্তিবিদ্যা এগুলো পড়াশোনা করছে। তো তারা দেখে বুঝবে যে আচ্ছা, স্রষ্টার কোনো শুরু নেই, এটা তুমি ধরে নিচ্ছ কেন? এই অ্যাজাম্পশনটা ক্ল্যারিফাই করতে হবে। আচ্ছা, তো এটা গেল স্রষ্টার মানে স্রষ্টাকে কে সৃষ্টি করছে ওই প্রসঙ্গে। তাহলে এই যুক্তি দিয়ে কিন্তু আসতেছে না অ্যান্সার। তারপরে আরো একটা চ্যাপ্টারে যাই। এই কোরআন সূর্য, সিম্পল কিছু ইস্যু আছে, ওগুলো বাদ দিলাম। তো বইটা একটা মজার জিনিস লাগছে কি, ওই লেখার স্টাইলটা অনেকটা জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ স্টাইলে, কিন্তু লিখছে এমনভাবে, লিখে আবার ওই হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল তারা তো আবার ওই নাস্তিকতা বা এই ধরনের কিছু মানে প্রমোট করার চেষ্টা করে। তো ওই স্টাইলে খুব ইন্টারেস্টিং করে লিখছে, এবং লিখছে ওদের খুব এগেইনস্টে, যার কারণে জিনিস বইটা খুব ইন্টারেস্টিং হয়েছে, পড়তে ভালো লাগছে আর কি। আচ্ছা, আল কুরআন কি মানব রচিত? এটা হলো আর একটা প্রশ্ন। এই প্রশ্নে কোরআনের অনেক আয়াত দিয়ে এবং হিস্ট্রি দিয়ে ব্যাখ্যা করছেন যে আল কুরআন মানব রচিত না। এটা এক প্রকার প্রুফ হয়, প্রুফটা ভালো হয়েছে ওই ৭৭ পেজ থেকে। তবে আরো একরকম, আরো একটা সিনারিও আমাদের চিন্তা করতে হবে যে ঐশী গ্রন্থ এই জিনিসটা আসলে কিভাবে হয়েছে। আমরা যখন প্রুফ করছি যে দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে কোরআন আনছেন এবং তার লাইফস্টাইল এই ছিল সেই ছিল, পুরোটা যাচাই করে আমি বলতেছি কোরআনকে মানে ঐশী গ্রন্থ। কিন্তু যখন কোরআনে ফার্স্ট আয়াতটা আসছে, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত এরকম আসতেছে, ওই সময় ওই একটা দুইটা আয়াত পড়ে মানুষ কিভাবে ওটাকে ডিভাইন বুক হিসেবে আইডেন্টিফাই করলো? দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে পুরো কোরআন তখন মানুষের হাতে নাই, একটা সূরা, 5টা আয়াত, 10টা আয়াত এগুলোই আসছে। সেইগুলো দেখে তারা কিভাবে বুঝলো যে এই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে?
তাহলে এইটা আলাদাভাবে প্রুফ করতে হবে। গোটা কোরআনের সমস্ত আয়াত একটার সাথে একটা যুক্তি তর্ক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল লাইফস্টাইল দিয়ে আমি যদি প্রুফ করি, তখন একটা প্রবলেম থেকে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করছে, পুরো কোরআন হাতে পাওয়ার আগে প্রথম একটা দুইটা আয়াত শুনে ইসলাম গ্রহণ করছে, তারা কি এত আর্গুমেন্ট আমরা যেভাবে করতেছি, এই আর্গুমেন্ট পার করে এসে কোরআনটাকে ঐশিক কিতাব হিসেবে মানছে, নাকি অন্য কোনো উপায়ে তারা এটাকে ঐশিক কিতাব হিসেবে মানছে? এটা একটা কোয়েশ্চেন থাকতেছে। আচ্ছা, রিলেটিভিটির প্রসঙ্গ আসছে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এটা ভালো জিনিস। তারপরে আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারগুলা বাদ আমি আর একটা চ্যাপ্টার প্রসঙ্গে আসি। স্রষ্টা যদি দয়ালু হবেন তাহলে জাহান্নাম কেন? এটা আরেকটা কোয়েশ্চেন। স্রষ্টা যদি দয়ালু হবেন তাহলে জাহান্নাম কেন? এখন আপনি লজিকটা দেখেন, জান্নাত জাহান্নামের ইস্যুতে বলছে, এক মিনিট এটা একটু আমি বের করি। Just give me a second. বলতেছে যে যেই মানুষ কিছুটা হলেও পুণ্য করছে, একজন মানুষের মধ্যে পাপও আছে পুণ্যও আছে। একজন নাস্তিক যে টিচার, সে বলতেছে দেখো, যে মানুষ অল্প হলেও পুণ্য করছে তাকে তো তাহলে 10 দিনের জন্য হলেও একটু জান্নাতে ঘুরে আসা দরকার। সে হয়তো কিছুটা পুণ্য করছে, তাকে ওইটুকুর জন্য জান্নাতে দিল না, তাকে ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দিল। এটা কেমন হলো? এটা তো অবিচার হলো। এটা হচ্ছে নাস্তিক টিচারের কোয়েশ্চেন। এখন সাজিদ যে ছেলে, যে ইসলামের পক্ষে আর্গুমেন্ট করতেছে, সে ছেলে বলতেছে যে দেখেন, দুইটা হাইড্রোজেন অণু, আমি কেমিস্ট্রি ভুলে গেছি, খেয়াল নেই অত, H2O, তাই না? মানে দুইটা H একটা O, তো দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে H2O হচ্ছে, পানি হচ্ছে। এখন সে স্যারকে বলতেছে, স্যার আপনাকে যদি আমি একটা হাইড্রোজেন দিই আর একটা অক্সিজেন দিই, আপনি কি এটা দিয়ে পানি বানাতে পারবেন? স্যার বলতেছে যে না, এটা দিয়ে আমি পানি বানাতে পারবো না। তখন সাজিদ ইসলামের পক্ষে যুক্তি দিচ্ছে, বলতেছে যে একইভাবে আপনার পুণ্যের পাল্লা অবশ্যই ভারী হতে হবে, হাইড্রোজেন হলো পুণ্য, এটা আপনার বেশি থাকতে হবে, দুইটা মেজরিটি থাকতে হবে, পাপ থাকতে হবে কম, তাহলেই আপনি বেহেশতে যেতে পারবেন, আদারওয়াইজ জাহান্নামে চলে যাবেন। প্রশ্ন হলো যে নাস্তিক যে টিচার, সে বলছিল যে ও তো একটু পুণ্য করছে, পুণ্যের প্রতিদানটা ওকে কেন দেওয়া হলো না? সেই প্রশ্নের জবাবে কি নিয়ে আসা হলো? প্রশ্নের জবাবে নিয়ে আসা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের উদাহরণ। অথচ হাইড্রোজেন অক্সিজেনের উদাহরণটা কি? এটা একটা নিয়ম। এই নিয়মটা কে সৃষ্টি করছেন? স্রষ্টা সৃষ্টি করছেন। এখন স্রষ্টা কেন এই নিয়ম সৃষ্টি করলেন? স্রষ্টা যদি চাইতেন একটা হাইড্রোজেন একটা অক্সিজেনে পানি হবে, তবে তাই হতো। এখন স্রষ্টার কি এমন অন্য কেউ একটা নিয়ম সৃষ্টি করছে যে পুণ্যর পাল্লা ভারী হতে হবে, তাহলে কেবল বেহেশতে যেতে পারবে? আর কেউ এরকম একটা নিয়ম সৃষ্টি করলেন, তারপর স্রষ্টা সেই নিয়মের কাছে বন্দী হয়ে গেলেন। এখন স্রষ্টা চাইলেও একটা লোকের 10% পুণ্য আছে, স্টিল তাকে ওইটুকুর জন্য 10 দিন বেহেশত দিতে পারতেছে না, 100% জাহান্নামে পাঠিয়ে দিল। কেসটা তো সেরকম না। তাহলে এই যে আমরা হাইড্রোজেন অক্সিজেনের উদাহরণ দিয়ে এটা এস্টাবলিশ করলাম, আমাদের কজ এস্টাবলিশ হয় নাই। কেননা ওই লোক যেটুকু পুণ্য করছে, সেই পুণ্যটুকু কি হলো? সেই পুণ্যটুকু সে প্রতিদান পেল না। তাহলে এটা কি অবিচার হয়ে গেল না? নাস্তিকদের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু স্টিল ভ্যালিড থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে লাস্টের চ্যাপ্টার, মোস্ট প্রবলি লাস্ট চ্যাপ্টার বা তার আগের চ্যাপ্টার, স্রষ্টা কি, খুব মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, স্রষ্টা কি এমন কিছু বানাতে পারবেন যেটা স্রষ্টা নিজেই তুলতে পারবে না? এইটা অনেক মানে অনেক বছর আগে থেকে প্রচলিত, অনেক বছর আগে থেকে আসা, মানে চালু হয়ে আসা কথা। মানে যত গড রিলেটেড আর্গুমেন্ট আছে তার মধ্যে, ক্যান গড ক্রিয়েট সামথিং সো হেভি দ্যাট হি হিমসেলফ ক্যানট লিফট ইট? এটা হলো প্রশ্ন। তো দেখেন, এই প্রশ্নের হচ্ছে উত্তর বিভিন্নভাবে দিছে। উত্তরটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। তবে প্রবলেম হলো কি জানেন, যখন একজন নাস্তিক আমাকে এই প্রশ্ন করবে যে স্রষ্টা কি এমন কিছু বানাতে পারবে যেটা স্রষ্টা নিজেই তুলতে পারবে না, তখন প্রবলেম হচ্ছে যে তার কাছে আগে স্রষ্টার সংজ্ঞা কি। কেননা যারা ডিবেট করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা আগে বলে সংজ্ঞায়ন করে নিতে। যখন একটা সেন্টেন্সের উপরে ডিবেট হয়,
তখন ওই সেন্টেন্সের কি ওয়ার্ডগুলো বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর উপরে সংজ্ঞা দিয়ে নিতে হয়। তো যখন একজন নাস্তিক জিজ্ঞাসা করতেছে স্রষ্টা কি এমন কিছু বানাতে পারবে যেটা স্রষ্টা নিজেই তুলতে পারবে না, তখন আসলে আমাদের বলতে হবে যে দেখো তুমি বলতেছো স্রষ্টা এমন কিছু বানাতে পারবে, তাহলে তুমি আগে বলো স্রষ্টা বলতে তুমি কি বোঝো। এবং তখন অবশ্যই নাস্তিককে সেই স্রষ্টার সংজ্ঞা দিতে হবে, সে স্রষ্টা বলতে যা বোঝে, তার কনসেপ্ট অফ গড, সে যেই গডের কনসেপ্ট দেবে সেই কনসেপ্টটাতে অবশ্যই ফাঁক ফোকর থাকবে। যদি ফাঁক ফোকর না থাকে তাহলে সেই অ্যান্সারটা এমন হবে যে অ্যান্সার সে নিজেই মেনে নিতে বাধ্য হবে এবং সে তখন বিলিভার হতে তখন বাধ্য হবে, অ্যাটলিস্ট বাহ্যিকভাবে। আর যদি ফাঁক ফোকর থাকে আপনার ওটা আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে যে দেখো তুমি যেই গডের সংজ্ঞা দিচ্ছ আমার কনসেপ্ট অফ গড সেরকম না, ডিফারেন্ট। অতএব তুমি যে গডের মানে সংজ্ঞায় বিশ্বাস করো সেই গড কোনো হেভি জিনিস বানাইছে যেটা সে আর তুলতে পারে না, এরকম সিচুয়েশন হবে কিনা এটা আমি বলতে পারি না। তাহলে তাকে দিয়ে তাকে পেঁচে ফেলতে হয়। যেমন সাংবাদিক মেহেদী হাসান, আল জাজিরার জার্নালিস্ট, মানে বর্তমান দুনিয়ার নাস্তিক গুরু যে রিচার্ড ডকিন্স, তার ইন্টারভিউ নিছিল। হ্যাঁ, ইন্টারভিউয়ে সে প্রথমে জিজ্ঞাসা করছে যে আপনাকে জিজ্ঞাসা করি ডাজ গড এক্সিস্ট, ফার্স্ট কোয়েশ্চেন মেহেদী হাসান জিজ্ঞাসা করছে। তখন রিচার্ড ডকিন্স বলতেছে যে অ্যাকচুয়ালি ইউ ক্যানট সে দ্যাট সামথিং ডাজন্ট এক্সিস্ট, তুমি বলতে পারবে না যে এই জিনিসটার কোনো অস্তিত্ব নাই। সাপোজ আই ডোন্ট নো, আই হ্যাভ সামথিং লাইক আ রিস্ট ওয়াচ, যদি বলা হয় যে এই রিস্ট ওয়াচ এটার কোনো অস্তিত্ব নাই, আমি যদি এটা বলি তাহলে এটা আসলে বলতে পারবো না, কারণ আমি যখনই বলছি এই রিস্ট ওয়াচ তার মানে এটা অলরেডি অস্তিত্ব আছে। এরপর যদি আমি বলি এটার অস্তিত্ব নাই তাহলে এটা স্ববিরোধী কথা হয়ে গেল। তাহলে একজন নাস্তিক বলতে পারে না গড ডাজ নট এক্সিস্ট। এবং এটা নাস্তিকদের বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় যে গুরু রিচার্ড ডকিন্স সে নিজেই বলছে যে অ্যাকচুয়ালি ইউ ক্যানট সে দ্যাট সামথিং ডাজন্ট এক্সিস্ট। আর যদি আমি বলবো যে হ্যাঁ সামথিং ডাজন্ট এক্সিস্ট, কোন থিং, দিস থিং হুইচ হ্যাজ আ রাউন্ড শেপ, হুইচ ইজ আ রিস্ট ওয়াচ, ইট টিক্স অ্যান্ড ব্লা ব্লা ব্লা, এরকম বলতে পারি। কিন্তু যখনই আমি এটা বললাম তার মানে ইট এক্সিস্ট, এর অস্তিত্ব আছে। আর যদি এটার অস্তিত্ব না থাকে তাহলে আমি বলতে পারবো না যে এইটার অস্তিত্ব নেই, কারণ আমি যখনই বলতেছি এইটা তার মানে অলরেডি এটা অস্তিত্ব আছে। অতএব কোনো নাস্তিক সে বলতে পারে না যে গড ডাজ নট এক্সিস্ট, কেননা তাকে আগে দেখাতে হবে যে দিস ইজ গড অ্যান্ড দিস গড ডাজ নট এক্সিস্ট। কিন্তু যখনই প্রবলেম হচ্ছে, যখনই সে বলবে দিস ইজ গড, দ্যাট তখনই হবে কি গড এক্সিস্টস। তাহলে এটা একেবারে বেসিক একটা জিনিস। যদি কোনো নাস্তিক বলে যে গড ডাজন্ট এক্সিস্ট, আপনাকে বলতে হবে যে ওকে ফার্স্ট ইউ হ্যাভ টু ডিফাইন গড। তুমি যখনই বলবে গড তখনই এটা এক্সিস্টেন্স আছে। আর তুমি যদি বলো যে এটা অস্তিত্ব নাই, তুমি বলতেই পারবে না যেটা অস্তিত্ব নেই। এটা হচ্ছে শব্দের খেলা আর কি বলা যেতে পারে। তো বইটাকে আমার মনে হয়েছে যে অনেক মানুষ যারা ইসলামের ব্যাপারে একটু ইসলামে ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট নতুন প্রবেশ করতেছে তাদের জন্য এটা ইন্টারেস্টিং হবে, তাদেরকে একটা ইন্ট্রোডাকশন দেবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যখন দুর্বল আর্গুমেন্ট দেব, যেমন তাকদির প্রসঙ্গ, যে স্রষ্টা সব কিছু আগে থেকে লিখে রাখছেন কিনা, স্রষ্টা সব কিছু জানেন কিনা, স্রষ্টা আগে থেকে সব কিছু জানলে এই অন্যায় অপকর্মগুলো, খুন ধর্ষণ রক্তপাত, এটার দায়ভার কেন তিনি নেবেন না? আর তিনি যদি আগে থেকে সব জেনে থাকেন তাহলে আমাকে সৃষ্টি করারই বা কি দরকার ছিল? আমার কপালে জাহান্নাম লিখে দেওয়ারই বা কি দরকার ছিল? আর আমাকে জাহান্নামে নিয়ে কষ্ট দেওয়ারই কি দরকার ছিল? এই পুরাটাই একটা নাটক। এটা নাস্তিকদের আর্গুমেন্ট। আমার আর্গুমেন্টটা আপাত দৃষ্টিতে খুব স্ট্রং একটা আর্গুমেন্ট। হাই নিশান্ত, হাই, I have no idea what you are speaking, but it's good hearing you after. Hi, how are you, man? তো যাই হোক, প্রবলেম হলো যে আমাদের যেটা সিস্টেম, শুধু এটা নাস্তিক আস্তিক যুক্তিতে না, এটা পলিটিক্সে বলেন অথবা অন্যান্য যে কোনো জায়গায় বলেন, এটা সিস্টেম হচ্ছে যে আপনি যদি অন্যরা বল থ্রো করে আর আপনি সেই বলের পিছনে দৌড়ান, আপনাকে আজীবন দৌড়ে মরতে হবে। দেখেন এই বইটাতে কি কি বিষয় খণ্ডন করা হয়েছে, যেটা পড়ে আমরা খুব এক্সাইটেড বা এরকম মজা পাচ্ছি। যেমন নাস্তিকরা বর্তমানে যেগুলো বলে, থিওরি অফ রিলেটিভিটি এবং সায়েন্স রিলেটেড বিভিন্ন কথাবার্তা বলে। হাই নিশান্ত, ইটস বিন লং টাইম।
তো এই যে কথাগুলো বলে, হুম, ডিএনএ নিয়ে কথাবার্তা আছে, তারপরে সায়েন্টিফিক ফ্যাক্টস, কোরআনে আছে বিভিন্ন সায়েন্টিফিক ফ্যাক্টস বা এসব। হ্যাঁ, তো যাই হোক, এই জিনিসগুলো আসার আগে আপনি চিন্তা করে দেখেন, say something in English too for us. Maybe I'll do it some other day, man. I'm just giving some book review. This is a book, and I'm just going through it. It's about like God discussion, okay? আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু ছিল, নাস্তিক ছিল, খোদায় অবিশ্বাসী লোক ছিল। সেই খোদায় অবিশ্বাসী লোকেরা কি তখন ডারউইনের থিওরি দিয়ে তাদের নাস্তিক্যবাদকে মানে করতো, স্ট্রেংথেন করতো? অথবা অথবা স্টিফেন হকিং এর কোনো বিগ ব্যাং থিওরি, অথবা লরেন্স ক্রাউস, তারপরে এই সমস্ত যারা আছে আর কি বড় বড় নাস্তিক, ওদের এইসব সামথিং ফ্রম নাথিং, এই সমস্ত ডিসকাশন দেখে দেখে, ওগুলো দেখে কি ওই সময় নাস্তিকরা খোদা বিরোধী যুক্তি দিত? তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের, আর এখনকার নাস্তিকরা এটা যুক্তি দিচ্ছে যে এরকম মানুষ আসছে বানর থেকে, ডারউইনের থিওরি অফ রিলেটিভিটি, না সরি, যে কি যেন বলে এটাকে, এভলিউশন। হ্যাঁ, এভলিউশনের যে হাইপোথিসিস বলেন বা থিওরি বলেন, ওই জিনিসটা। তো ওই জিনিস ছাড়াও তো অতীতে নাস্তিকরা যুক্তিতর্ক করছে। তাহলে এই যুগে নাস্তিকরা ডারউইনের যেই থিওরি, সেই থিওরি দিয়ে নাস্তিক্যবাদকে স্ট্রং বানাচ্ছে। আমরা যদি মুসলমানরা এখন ওই ডারউইনের থিওরিকে ভুল প্রমাণ করার পিছে লাগি, 10 বছর পর নতুন ডারউইন আসবে, যেইটা লজিক নিয়ে তারা কি করবে, নাস্তিক্যবাদকে স্ট্রং করবে এবং ইসলামকে স্ট্রাইক করবে। আমরা আবার ওইটার পিছনে লাগি। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে আমরা শুধু মার ঠেকাচ্ছি, কিন্তু আমরা মার দিতে পারতেছি না। ব্যাপার হচ্ছে যে ইসলামের যে বিষয়গুলো, এগুলোকে ইন্টেলেকচুয়ালি, স্পিরিচুয়াল সাইড নিয়ে আমি কোনো আলোচনা করতেছি না। ইসলামের যে ইন্টেলেকচুয়াল সাইড, এই বিষয়গুলো প্রুফ, লাইক গড ডিসকাশন, এই বিষয়গুলোর প্রমাণ হতে হবে ইউনিভার্সাল গ্রাউন্ড থেকে। এমন যেন না হয় যে নাস্তিকরা ডারউইনের কথা আনছে, স্টিফেন হকিংসের কথা আনছে, এর কথা তার কথা আনছে, ওদেরকে খণ্ডন করে দিলেই আমার যে কজ, গড, ইসলাম অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, এই কজগুলো এস্টাবলিশ হয়ে যাবে, তা কিন্তু না। আমাকে ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে হবে যে হ্যাঁ, গডের বিষয়টা এরকম। এবং যে কারণে দেখেন, নাস্তিকের সাথে ডিসকাশন করতে গেলে যে স্রষ্টা এমন কিছু কি তৈরি করতে পারবেন যা তিনি নিজে উত্তোলন করতে পারবেন না। এই কোয়েশ্চেনের এগেনস্টে অনেক মুসলমান আমি দেখছি অনেক তর্ক বিতর্ক, শুধু মুসলমানরা না, নাস্তিকরা তো দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্ম বা অন্যান্য ধর্মের এগেনস্টেও করে। বিশেষ করে ওয়েস্টে মূলত খ্রিস্ট ধর্মের এগেনস্টে তারা কাজ করে থাকে। তো তারা যখন এরকম একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন পোজ করে যে ক্যান গড লিফট সামথিং সো হেভি দ্যাট হি হিমসেলফ ক্যানট লিফট ইট, ক্যান হি ক্রিয়েট সামথিং সো হেভি, তখন আমাদের দেখতে হবে যে আমরা আসলে সংজ্ঞায় না গিয়ে, সিস্টেমেটিক ওয়ে ফলো না করে আমরা অন্য জায়গায় যাচ্ছি। ওরা একটা কোয়েশ্চেন আনে, আমরা ব্যাপকভাবে লেগে পড়ি, নাস্তিকরা তো আমাদের ইসলামের গোড়াটাকে দুর্বল করে দিচ্ছে, তাড়াতাড়ি ওদের মুখ বন্ধ করি, ওদেরকে যুক্তিতর্ক দিয়ে ডিফিট করি। এইটা কিন্তু সিস্টেম না। সিস্টেম হবে যে একটা স্ট্রং আর্গুমেন্ট তখনই স্ট্রং হয় যখন সে ইন্ডিপেন্ডেন্ট হয়, সে কারো উপর ডিপেন্ডেন্ট না। অতএব ডাজ গড এক্সিস্ট, কোরআন আল্লাহর বাণী কিনা, এগুলো বোঝার জন্য যদি আমার এই যুগের বিভিন্ন সায়েন্টিফিক এলিমেন্টস, এগুলোর হেল্প নিতে হয় এবং দেখতে হয় ওয়াও, কোরআনে এই সায়েন্টিফিক কথাগুলো আছে, আর এগুলো ওই 1400 বছর আগে এসেছিল, তার মানে ইটস ফ্রম গড। তাহলে দেখতে হবে যে আমার এই যে আর্গুমেন্টটা, এটা স্থান কাল এর ঊর্ধ্বে উঠতে পারে নাই। কেন এটা স্থান কালে ঊর্ধ্বে উঠতে পারেনি? কেন আমি এটাকে এই যুগের সায়েন্টিফিক যে এভিডেন্সগুলো, এটা দিয়ে প্রমাণ করতেছি, কিন্তু এটাকে আমি ওই যুগে কিভাবে প্রমাণ করতাম? রাসূলের যুগে। রাসূলের যুগে কি মানুষ এইভাবে প্রমাণ করছিল? মানুষের দেহের ভিতরে কিভাবে একটা সন্তান জন্ম হয়, কিভাবে ধীরে ধীরে ডেভেলপ হয়, এই জিনিসগুলো কোরআনে বর্ণনার সাথে রিসেন্টলি মেডিকেল সায়েন্স এগুলো বের করছে, যে দেখছে আচ্ছা এই ফেজগুলো আছে। দেখার পর আমাদের ওয়াও, ইটস সো ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং, কিভাবে এটা 1400 বছর আগে আসলো। এরকম হতে পারে। ইন্টারনেট ইজ স্লো হিয়ার,
আই ডোন্ট নো বাকিরা কি আমার ইন্টারনেট স্লো পাচ্ছেন? তো যাই হোক, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট গ্রাউন্ড থেকে ইসলামের জিনিসগুলো প্রুফ করা উচিত। আমরা যদি এরকম মানে দুর্বল আর্গুমেন্ট ব্যবহার করি, তখন কি হয়, নাস্তিকরা এই জিনিসগুলো ধরে, এবং অলরেডি তারা ধরে এটা নিয়ে বই বের করছে বা এগুলো করছে। তো আমাদের যারা আমরা ইসলামে ধারায় আছি বা আমরা ইসলামে বিলিভ করি, আমাদের উচিত ওই লজিক্যাল বিষয়গুলোকে একটু শান দেওয়া। যে জিনিসটা এখান দিয়ে শুরু হয়েছে, এই প্যারাডক্সিক্যাল সাজিদ বই একটা ইন্ট্রোডাকশন আমাদের অনেকের জন্য, যে এই ধর্মীয় বিষয়ে ইন্টেলেকচুয়াল ডিবেট, যে গড এরকম, নাস্তিকরা গডের বিরুদ্ধে একটা বলে, আমরা আবার পক্ষে বলি, এই যে যেগুলো, এটা একটা ইন্ট্রোডাকশন যাদের জন্য, দিস ইজ ভেরি গুড ফর আস, আমাদের যাদের জন্য একটা ইন্ট্রোডাকশন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই বইটা যখন ওপেন ইন দ্য পাবলিক, মার্কেটে আছে, মানুষজন দেখতেছে, তখন কিন্তু যারা নাস্তিক তারা দেখতেছে যে আচ্ছা, যে মানুষ এটা লিখছে সে হয় প্রপার লজিক জানে না এবং ফিলোসফির কিছু বেসিক জিনিস জানে না, অথবা সে ইচ্ছা করে বইটাকে ইন্টারেস্টিং করার জন্য এইভাবে লিখছে। কিন্তু লেখক যদি ইচ্ছা করে এই বইটাকে ইন্টারেস্টিং করার জন্য এইভাবে লিখে রাখেন, যে লিখলাম বেশ কিছু ফাঁক ফুকর রাখলাম, এভাবে রাখলাম, অনেক সময় যারা লেখক তাদের তো অনেক রকম সাইকোলজি কাজ করে, তারা এভাবে লিখতেও পারেন। কিন্তু যদি লেখক ওইভাবে লিখেও থাকেন, যারা ইসলাম বিদ্বেষী তারা তো এটাকে ওই সেন্সে নিবে না, তারা ভাববে পাইছি সুযোগ, এইখানে ও হচ্ছে রং লজিক দিছে। যেমন টিচারের সাথে গডের তুলনা, টিচার তো আর স্টুডেন্টের ব্রেন ক্রিয়েট করে নাই, কিন্তু গড তো মানুষের ব্রেন ক্রিয়েট করছে। গড ক্রিয়েট করবে ফেরেশতারা বলছে, কোরআন থেকে যুক্তি দেবে নাস্তিকরা, যে ফেরেশতারাই বলছে যে এরা তো রক্তপাত করবে, আল্লাহ তো তখন নিষেধ করেনি যে না 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 ওরা রক্তপাত করবে না, তার মানে আল্লাহও জানতেন এরা রক্তপাত করবে, আল্লাহ ওটা জেনে শুনে মানুষকে পৃথিবীতে পাঠাইছেন, এই সব রক্তপাত আল্লাহর ইচ্ছারই বহিঃপ্রকাশ। এই যুক্তির জবাব কি? এই যুক্তির জবাব কি? তো আমরা যখন এরকম দুর্বল আর্গুমেন্ট দিব, তখন কি হবে, ওরা আবার এটা নিয়ে চলে আসবে। হোয়াট এভার, আমাদের কারোর জন্য এটা ইন্ট্রোডাকশন, সেটা ভালো। আর যাদের জন্য ইন্ট্রোডাকশন না, তাদের উচিত ফিলোসফি এবং লজিকের কিছু বেসিক জিনিসপত্র শেখা। যেমন গড ডিসকাশনের মধ্যে হু ক্রিয়েটেড গড, হ্যাঁ, এই যে কোয়েশ্চেন না, এটা ফার্স্ট কজ বলে একটা জিনিস আছে, এটা ডিসকাশন বা ডমিনো ইফেক্ট বলে একটা জিনিস আছে, এইটা ডিসকাশনের মধ্যে এই কথাটা চলে আসে। যেটা আমরা তো আসলে কোরআন শরীফ খুব একটা পড়ি না, কোরআন পড়লে দেখতে পারতাম যে কোরআন শরীফে আল্লাহ তাআলা ওই কথাগুলো লিখে দিয়েছেন, যেটা প্রমাণ করার জন্য আমরা এখন অল দিস সায়েন্টিফিক ফ্যাক্টস, আমরা কি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, এটা সেটা নিয়ে বহুত ডিসকাস করতে বাধ্য হচ্ছি। কেন? নাস্তিকরা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথাবার্তা নিয়ে আসছে। এখন আমি বুঝি না হোয়াট ইজ দিস কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, তাও আমাকে যেতে হচ্ছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন একটু স্টাডি করে টরে নাস্তিকদেরকে একটু যুক্তিটা খণ্ডন করেছে, আমার ইসলামটাকে ঠেকায় নিয়ে আমি আবার শান্তি। আচ্ছা, কিন্তু দেখেন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন একটা সেন্টেন্সে যে তারা কি কোনো উৎস ছাড়া নিজেই সৃষ্টি হয়েছে, উৎস ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? আপনি দেখেন এই একটা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট কজ এবং অসংখ্য বিষয়ের মধ্যে ঢুকে গেছে, অসংখ্য ডিসকাশন। আপনারা ইন্টারনেটে ফার্স্ট কজ নিয়ে সার্চ করে পড়তে পারেন, হ্যাঁ, ল অফ কজালিটি নিয়ে পড়তে পারেন, ডমিনো ইফেক্ট, এগুলো পড়ে দেখতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা একটা বাক্যে বলে দিয়েছেন যে তারা কি কোনো উৎস ছাড়া নিজেই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? আমি যদি আমার নিজেই সৃষ্টি করতে চাই ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে এর আগে আমাকে অস্তিত্বমান হতে হবে, বাট দ্যাটস নট পসিবল। তাহলে আর তারা কি কোনো উৎস ছাড়াই সৃষ্টি হয়েছে? এইখানে হিউম্যান মাইন্ডকে আল্লাহ তাআলা স্ট্রাইক করতেছেন যে মানুষের অবজারভেবল ওয়ার্ল্ড, মানুষ যা কিছু অবজার্ভ করে চোখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ দেখে যে সব কিছু একটা উৎস থেকে আসে, এটা মানুষের ব্রেইনের মধ্যে আসে, সব কিছু একটা উৎস থেকে আসে। তাহলে আমি আসছি আমার মায়ের থেকে, আমার মা আসছে তার মায়ের থেকে, প্রথম মা আসছিল কোত্থেকে? খুবই ভ্যালিড একটা কোয়েশ্চেন। প্রথম মা অবশ্যই এমন কারো কাছ থেকে আসবে যে কিনা হিউম্যান বডি এরকম মা হবে না, যে কিনা তাকে এভাবে তৈরি করে দিছে, এটা ন্যাচারালি চলে আসবে। এটা ফার্স্ট কজে আলোচনা, হোয়াটএভার, ওগুলো আপনারা যারা আগ্রহী তারা দেখতে পারেন। তা আমাদের আর্গুমেন্টগুলো ওই রকম হওয়া উচিত। আমরা যদি ইন্টেলেকচুয়াল ডিসকোর্সের মাধ্যমে গড প্রুফ করতে চাই, কোরআনকে ঐশী কিতাব প্রমাণ করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রফেট প্রমাণ করতে চাই,
তাহলে আমাদেরকে ওদের থ্রো করা বল অনুযায়ী খেলা চলবে না। খেলা বলতেছি, যদি শব্দটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। তারা যা যুক্তি দেবে আমি ওটা খণ্ডন করে করে আমি তাহলে টিকতে পারবো না। আমাকে আমার ওয়েতে অগ্রসর হতে হবে, এবং আমি যেই ওয়েতে প্রুভ করব অন্যদেরকে সেই ওয়ের মধ্যে আসতে হবে। কিন্তু দেখেন এই বইটাতে আমরা থ্রু আউট দ্য বুক আমরা কি করছি, নাস্তিকদের কোয়েশ্চেনের জবাব দিয়ে গেছি। সাম্প্রদায়িক আয়াত, মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো, হ্যাঁ, স্রষ্টা কেন মন্দ কাজে দায় নেন না, তাকদীর বনাম স্বাধীন ইচ্ছা, এই কথাগুলো, স্রষ্টা দয়ালু হলে জাহান্নাম কেন, তারপরে স্রষ্টা এমন কিছু বানাতে পারবেন কিনা যেটা তিনি নিজেই তুলতে পারেন না। এই নাস্তিকরা এইসব পপুলার কোয়েশ্চেন বহু আগে, এখন নতুন না, শত শত বছর আগে নাস্তিকরা এই কোয়েশ্চেনগুলো ছেড়ে রাখছে। সেই কোয়েশ্চেনের জবাব দিয়ে আমরা হয়রান হচ্ছি। তাহলে ওদের প্রশ্নের জবাব দিয়ে আমাদের গডকে প্রুভ হয়, নাকি গড ইন্ডিপেন্ডেন্টলি আমাদের সাইকোলজির ভিতরে প্রুভড হতে পারে? এটা হচ্ছে কথা। আমরা ওই সিস্টেমে গেলে হবে কি, বইটা এত ইন্টারেস্টিং হবে না। ওই ধরনের যখন রিলিজিয়াস ডিসকাশন হয়, যেখানে ইউনিভার্সাল গ্রাউন্ড থেকে, জিরো থেকে শুরু করে গডকে প্রুভ করা হয়, কনসেপ্ট অফ গড, কনসেপ্ট অফ ডিভাইন রেভেলেশন, কনসেপ্ট অফ প্রফেট, এই জিনিসগুলো যখন ইউনিভার্সাল গ্রাউন্ড থেকে প্রুভ করা হয়, দ্যাটস আ বিট টিডিয়াস ডিসকাশন, একটু ক্লান্তিকর একটা ডিসকাশন, যেটা খুব একটা ইন্টারেস্টিং হয় না। ইন্টারেস্টিং হয় কখন, নাস্তিক এটা বলছে, আমরা এটা বলছি, তারপরে যুক্তিতর্ক হয়, নাস্তিক হেরে গেছে, ওয়াও, এগুলো ইন্টারেস্টিং হয়। এই জন্য ডিবেট শো যেগুলো, মোস্ট অফ দ্য কেসেস এগুলোকে ইন্টারেস্টিং করা হয়। আমি যদি এমনভাবে আপনাকে একটা আর্গুমেন্ট দিলাম, যে আর্গুমেন্টে আপনি কোনো মতে এর বিপরীতে একটা জবাব দিতে পারবেন না, তাহলে কি হলো, শো শেষ হয়ে গেল। অতএব আমি এমন একটা যুক্তি দেবো, যে যুক্তির মধ্যে একটু ফাঁক রেখে দেবো, একটু দুর্বলতা রেখে দেবো, আপনাকে তো গোল করার সুযোগ দিতে হবে, আপনিও একটা গোল করবেন, আবার আমি গোল করবো, লাস্টে আমি জিতবো, কিন্তু আমি এভাবে করে খেলবো। এগুলো হচ্ছে ডিবেটের এক একটা স্টাইল। কিন্তু এটা অন্য ক্ষেত্রে চলতে পারে, ডিবেট যেসব বিভিন্ন বিষয় হয়, পলিটিক্যাল, সোশ্যাল বিষয়। কিন্তু ইসলামের বিষয়ে এইভাবে অ্যাপ্রোচটা প্রপার হয় না, এবং এই ধরনের অ্যাপ্রোচ আমাদেরকে কখনো কখনো ক্ষতি সম্মুখীন করে ফেলে। মানে ইসলামের ফার্স্ট অ্যাপ্রোচটা হওয়া উচিত, আমি পার্সোনালি মনে করি যে ফার্স্ট অ্যাপ্রোচ হওয়া উচিত স্পিরিচুয়াল এবং বিহেভিয়ারাল, আচরণগত এবং আধ্যাত্মিক। মানুষের হৃদয়কে যখন আপনি নরম করে ফেলতে পারবেন একটা মানুষকে আচরণ দিয়ে, এবং আপনার নিজের যদি খোদার সাথে সম্পর্ক থাকে, যত গভীর সম্পর্ক থাকবে, আপনার আশেপাশের মানুষ তত বেশি আপনার সান্নিধ্যে প্রশান্তি ফিল করবে। তাহলে আপনি যদি এইরকম একটা অ্যাপিয়ারেন্স নিয়ে থাকতে পারেন, দেন আপনি যদি কিছু ইন্টেলেকচুয়াল ডিসকাশন নিয়ে আসতে পারেন, তখন দেখবেন ওই মানুষটা সহজে ওটা অ্যাকসেপ্ট করবে। নাহলে দেখেন, যত নাস্তিকদের সাথে তর্ক বিতর্ক হয়, কয়টা নাস্তিক সেখান থেকে ইসলামটা গ্রহণ করে? সে তো সত্য খুঁজতেও আসে নাই, সে কিছুই করতে, সে আসছে তার নিজের কজটাকে এস্টাবলিশ করে সে জিতবে। এবং যদিও বা আমরা ইসলামের পক্ষের লোকেরা আমরা যদিও বা সঠিক যুক্তি দিয়ে তার যুক্তিগুলোকে খণ্ডন করতেছি, স্টিল সে কিন্তু ইসলামটা গ্রহণ করতেছে না। প্রচুর নাস্তিক আস্তিক ডিবেট হচ্ছে, শুধু ইসলাম এবং নাস্তিক না, নাস্তিকতা এবং ক্রিশ্চিয়ানিটি, এগুলোর মধ্যেও প্রচুর ডিবেট হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, এবং অনেক হয়েছে, কিন্তু হৃদয় জয় হয় নাই। তা আমাদের ওই জিনিসটা খেয়াল রাখা উচিত যে ইসলামের কজে আমরা যদি অ্যাপ্রোচ করি, অ্যাপ্রোচটা হওয়া উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে, যার স্টাইলটা ছিল এমন যে তার বিহেভ এত ভালো ছিল, তার আমল আখলাক, যে সে আমল আখলাক, এত ভালো আমল আখলাকওয়ালা একটা মানুষ যখন বলতেছে যে দেখো তোমরা সৎ কাজ করো, আমি আল্লাহর পক্ষ থেকে আসি, তোমরা আল্লাহকে মেনে নাও, তখন যত সহজে ওই মানুষগুলো ইসলামের ইন্টেলেকচুয়াল বিষয়গুলো অ্যাকসেপ্ট করতে পারছে। আমরা যদি সিম্পলি একটা মানুষের সাথে প্রচণ্ড ঝগড়া আছে, মনের মধ্যে কোনো ভালোবাসা নেই, সুসম্পর্ক নেই, তাকে যদি আমরা সিম্পলি কি বলি, দেখো এগুলো হচ্ছে নাস্তিকদের যে অপযুক্তি, এটা হলো ইসলামের সঠিক যুক্তি, এগুলো দেখায় বললাম, অতএব অ্যাকসেপ্ট ইসলাম, তখন সে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবে না। তো ওই জন্য ইসলামের অ্যাপ্রোচটা অ্যাট দ্য সেম টাইম স্পিরিচুয়াল এবং ইন্টেলেকচুয়াল দুইটাই হওয়া উচিত। কেননা মানুষের, আপনি চিন্তা করেন, আপনি ইন্টারনেটে অনেক ইউটিউবে দেখতে পাবেন নাস্তিকদের সাথে ডিবেট, হ্যাঁ, দেখলেও মুসলমানরা অনেক জিতলো,
কিন্তু আপনার মন কিন্তু হৃদয় কিন্তু আপনার যদি ব্যক্তিগত কোনো দুঃখ ব্যথা বেদনা কষ্ট থেকে থাকে, ওটা কিন্তু ওইটাতে শান্তি পায় না যে আমরা মুসলমানরা ডিবেটে জিতলাম তাতে কি হয়েছে। আমার হৃদয় যতক্ষণ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত না, আল্লাহর জিকির আমার হৃদয়ের মধ্যে নাই, ততক্ষণ আমার হৃদয় তো শান্তি পাচ্ছে না। অতএব আমার ব্রেইন হয়তো সন্তুষ্ট হচ্ছে যে নাস্তিকদের অপযুক্তির বিরুদ্ধে আমরা মুসলমানরা জিতছি, কিন্তু আমার হৃদয় কিন্তু শান্ত হবে একটা আধ্যাত্মিক ব্যক্তি যদি আমাকে কিছু আধ্যাত্মিক উপদেশ দেয়, আধ্যাত্মিক কথা বলে আসে, তখন হয়তো আমার হৃদয়টা শান্ত হবে। তাহলে এবং যার হৃদয়টা শান্ত আছে, যার মনটা নরম আছে, সে যখন একটা ইন্টেলেকচুয়াল কথা বলবে, এটা সহজে মানুষ অ্যাকসেপ্ট করবে। আমার ফ্রেন্ড যদি আমাকে একটা ভালো কথা বলে, ইন্টেলেকচুয়াল একটা কথা বলে, আমি সহজে অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু বাইরের মানুষ যদি আমার ভুল ধরায় দেয়, আমি সহজে ওটা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ তার সাথে আমার হৃদয়ের কানেকশন কম। তা আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ হওয়া উচিত বিহেভিয়ারাল, এবং সেকেন্ড অ্যাপ্রোচ ইন্টেলেকচুয়াল। এবং ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচের মতো ফ্যালাসি থাকা উচিত না। ফিলোসফির কিছু স্টাডি দরকার, লজিকের কিছু স্টাডি দরকার, এবং ইসলামিক রেফারেন্স এগুলো স্টাডি তো নর্মালি থাকা উচিত। এইভাবে থাকা উচিত। এবং নাস্তিকরা যে যুক্তি দেবে, ওর যুক্তি খণ্ডনের মাধ্যমে ইসলামের কজকে এস্টাবলিশ করা, এর মানে হলো ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। আপনি ইসলামের কজকে এস্টাবলিশ করবেন ইন্ডিপেন্ডেন্টভাবে, সিম্পলি যে এই লজিক এইভাবে। তো ওই জিনিসটা মানে আমার এই বইটা পড়ে মনে হয়েছে। তবে আমার ভালো লাগছে একদিক থেকে যে যারা নাস্তিক বা বাংলা কমিউনিটিতে যারা নাস্তিক আছে, তারা নিজেরাই প্রচুর ফ্যালাসিয়াস আর্গুমেন্ট করে। ব্যাপার হলো আমরা মুসলমানরা নিজেরাই তো যুক্তি তর্ক করতে গিয়ে আমরা অনেক মানে ভুল যুক্তি, দুর্বল যুক্তি দিয়ে ফেলে, আমরা বুঝি না। বাংলা কমিউনিটি যারা নাস্তিক আছে তারা এর থেকে এক লেভেল উপরে আছে, যার ফলে ওদের যুক্তির কাছে আমরা সহজে আটকে যাই। স্টিল বাংলা কমিউনিটিতে যারা নাস্তিক আছে তারা প্রচুর ফ্যালাসিয়াস আর্গুমেন্ট করে, প্রচুর দুর্বল আর্গুমেন্ট প্রেজেন্ট করে। আমরা যদি মানে ফিলোসফি এবং লজিক নিয়ে একটু পড়াশোনা করি, তখন আমরা ওই ফাঁক ফোকরগুলো ইজিলি ধরতে পারবো। যেমন নাস্তিকদের এই কোয়েশ্চেন যে ক্যান গড লিফট ক্রিয়েট সামথিং সো হেভি হি ক্যানট লিফট ইট, এইটার দেখেন এই জায়গায় আপনি সহজেই বলে দিতে পারেন যে দেখো এটা হচ্ছে একটা অবান্তর প্রশ্ন। কেননা তুমি আগে গডের সংজ্ঞা দাও। তুমি যদি নিজে গডের সংজ্ঞা না দাও, তাহলে আমার যে গড, আমার গডের সংজ্ঞা মোতাবেক গড কোনো ফিজিক্যাল কিছু না যে তিনি একটা কিছু নিজ হাতে বানাবেন এবং তারপর সেটা তিনি উঠানোর চেষ্টা করবেন এবং পারবেন না। অতএব প্রশ্নটা অনেকটা অবান্তর প্রশ্ন বলতে যাকে বোঝায়। সাপোজ আমি যদি বলি যে একটা বিড়াল নিয়ে এসে বলি, দেখো এই বিড়ালটা কি বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টার না ইন্ডিয়ার ক্রিকেট টিমের সাপোর্টার। এটা একটা অবান্তর প্রশ্ন, কেননা বিড়ালের পক্ষে কোনো ক্রিকেট টিমের সাপোর্ট করাটা এটা এটা সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন, এটা প্রশ্নই হয়নি। তো যদি এরকম নাস্তিক একটা প্রশ্ন দিয়ে কয় ক্যান গড ক্রিয়েট সামথিং সো হেভি দ্যাট হি হিমসেলফ ক্যানট লিফট ইট, তখন বলতে হবে যে দেখো তোমার প্রশ্নটা প্রশ্নই হয়নি। এবং ফার্স্ট ইউ হ্যাভ টু ডিফাইন গড, অ্যান্ড ইফ ইউ ডিফাইন গড দেন গড এক্সিস্টস, and if you do not define God you cannot say God doesn't exist and your case is dismissed. Simple. হ্যাঁ, তারপরেও আমাদের মন যেহেতু শান্ত হয় না, আমাদের ফার্স্ট ইউনিভার্সাল গ্রাউন্ড থেকে এই যুক্তিগুলো জানা উচিত এবং তারপরে দেখা দরকার যে ঠিক আছে নাস্তিকরা কি কি প্রশ্ন করছে। অনেক প্রশ্নের উত্তর আমাদের যে কজ আমরা এস্টাবলিশ করবো মধ্যে চলে আসবে, এরপর আমরা ঠিক আছে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি। আচ্ছা, আচ্ছা নাজমুস সাকিব কি আছেন আমি জানি না, আই ডোন্ট নো। তো ওই যে মানে প্রাসঙ্গিক টপিক দেখে আমি জাস্ট পার্সোনালি ওই জিনিসটা একটু আলোচনা করতে চাই, সেটা হলো তাকদির বনাম স্বাধীন ইচ্ছা। যে প্রশ্নটা আমাদের সব মুসলমানের মধ্যেই আছে, প্রশ্নটা হচ্ছে তাকদির কি? তাকদির কি আগে থেকে ভাগ্য নির্ধারণ? ভাগ্য বলতে কি বোঝায়? হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষ পৃথিবীতে জন্মের পর থেকে যত কর্মকাণ্ড করবে এর সব কিছু আল্লাহ তাআলা জানেন কিনা আগে থেকে। যদি আগে থেকে জেনে থাকেন তাহলে আমাদেরকে কেন জান্নাত জাহান্নামের এই কথাগুলো বলা হচ্ছে? আমি অবধারিতভাবেই জান্নাতে যাব অথবা আর একজন অবধারিতভাবেই জাহান্নামে যাবে, এটা কেন বলা হচ্ছে তাহলে? তো এটা হচ্ছে মানে তাকদির নিয়ে যে
কোয়েশ্চেন। মানুষ যখন কোনো বিপদে পড়ে বা কিছু হয়, ভাই ভাগ্যে ছিল, কিছু কিছু করার নেই, এটা ভাগ্যে ছিল। এখন আমার পার্সোনাল যেটা আন্ডারস্ট্যান্ডিং, অবশ্যই আমার আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিট আমি জানি না, বাট আমার পার্সোনাল যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে দুইটা চরম কনসেপ্ট, এক্সট্রিম কনসেপ্ট তৈরি হয়ে গেছে আমাদের মুসলমানদের মধ্যে একেবারে শুরু থেকে। আমি জানি না কেন হয়েছে, আমি এত হিস্ট্রি পড়ি নাই। একটা চরম কনসেপ্ট হচ্ছে ভাগ্যবাদ, সব আল্লাহ কপালে লিখে রাখছে। এবং একটা মজার গল্প শুনছিলাম যে এক লোক গ্রামে, সে, হ্যাঁ শামীম ভাই থ্যাংক ইউ আপনার এই লেখাটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ কমেন্টটা দেওয়ার জন্য, আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো এক লোক, সে গ্রামে নামাজ কালাম পড়ে না। এখন প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, আর তার বউ বলতেছে যে দেখো নামাজ কালাম তো পড়ো না, কিন্তু ঝড় তো শুরু হয়েছে, অন্তত একটু আজান দাও। তখন সে লোক বলতেছে যে আরে ওই আল্লাহই তো ঝড় দিছে, সে আল্লাহ কি জানে না যে আমার ছনের ঘর ঝড়ে উড়ে যাবে? তাহলে কেন আল্লাহ নিজে থেকে ঝড়টা বন্ধ করে দেন, আমার কেন আজান দেওয়া লাগবে? এখন কথা হচ্ছে যে এই সব আল্লাহ লিখে রাখছে, এটা হচ্ছে ভাগ্যবাদ একটা কনসেপ্ট। এগুলোর ইসলামিক টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজি আমি বলতে চাচ্ছি না অযথা, ওগুলো মাথায়ও থাকবে না সবার। ভাগ্যবাদ যে আল্লাহ তাআলা সবকিছু লিখে রাখছেন, যেহেতু, এবং তাদের চিন্তাটা হচ্ছে এরকম, যেহেতু আল্লাহ পাক সর্বজ্ঞানী, যেহেতু তিনি সকল কিছু জানেন, অতএব আমি 2 সেকেন্ড পর কি বলতে যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটাও তিনি জানেন। অতএব 2 সেকেন্ড কেন, আমার মৃত্যু পর্যন্ত আমি যা যা করবো সবই তিনি জানেন। অতএব আমার জান্নাত জাহান্নামও আগে থেকে নির্ধারিত, তারপরেও আমাকে চেষ্টা করে যেতে হবে। দিস ইজ অলসো লাইক কাইন্ড অফ পার্ট অফ দ্য প্লে, নাটকের এটাও একটা অংশ, যে আমাকে চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, এটা হলো ভাগ্যবাদ। কর্মবাদ বলে যে এক্সট্রিম কনসেপ্টটা মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়েছে, কর্মবাদ হচ্ছে যে আল্লাহ তাআলা আগে থেকে একটা কিছু নির্ধারণ করে রাখেন নাই, আমি যা করব সেটাই ঘটবে। আল্লাহ আমাকে কিছু এবিলিটি দিয়েছে কর্ম করার, আমি চাইলেই হয়তো সূর্যটাকে অফ করে দিতে পারি না, কিন্তু আমি পৃথিবীতে হয়তো একটা বড় ধরনের গন্ডগোল সৃষ্টি করতে পারি। ঠিক আছে, আমার যা যা এবিলিটি আছে আমি এগুলো করি, দ্যাটস ইট, সিম্পলি এটাই। এখন তখন আবার এই কর্মবাদের ক্ষেত্রে প্রশ্ন চলে আসে, তাহলে আল্লাহর জ্ঞান কেমন? আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তাহলে কিভাবে সর্বজ্ঞানী হন? তিনি যদি নাই জানেন 2 ঘন্টা পর আমি কি করবো, আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, এটা যদি আল্লাহ পাক আগে থেকে না জানেন, তাহলে তাকে কেন সর্বজ্ঞানী বলা? এবার এটা নাস্তিকদের একটা প্রশ্ন। শুধু আল্লাহকে না, তারা মানে ইসলাম ধর্মের যে স্রষ্টা আমরা বলি তা না, অন্য ধর্মের ক্ষেত্রেও তারা একই কোয়েশ্চেন করে, যে গড যদি আগে থেকে জানে, তাহলে তোমাদেরকে না শুধুই খেলতেছে, তোমাদের গড হচ্ছে আনজাস্ট, অবিচারক। আর যদি সে ন্যায় বিচারক হয়, ইত্যাদি হয়, কিন্তু তাহলে অ্যাটলিস্ট তাকে সর্বজ্ঞানী বলতে পারবে না, কেননা সে আগে থেকে তাহলে জানে না কে বেহেশতে যাবে, দুজকে যাবে। এখন আমরা গডকে সর্বজ্ঞানী বলতে চাই, আবার বলতে চাই যে মানে আমাদের সবকিছু উনি লিখে দিছে আগে থেকে, এই জিনিসগুলো আবার জাস্ট বলতে চাই, ন্যায় বিচারক বলতে চাই। তখন স্রষ্টার ন্যায় বিচার গুণের সাথে সর্বজ্ঞানীর হওয়ার ফলে যদি আগে থেকে সব লেখা হয়, এই দুইটা জিনিস সামঞ্জস্য হয় না। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমের মানে ইন্টেলেকচুয়াল সলিউশন কি? এই জিনিসগুলো কিন্তু আমাদের জাস্ট ইন্টেলেকচুয়াল মাইন্ডে কাজ করে, আমাদের সোল কিন্তু এটা নিয়ে খুব একটা ট্রাবলড না। কেননা আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করি, তখন কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা করি না যে আল্লাহ কি আমার সব কিছু আগে থেকে লিখে রাখছে না লিখছে, নাস্তিকদেরকে আমি কি জবাব দেবো, এগুলো আমরা চিন্তা করি না। আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটিস অনেকটাই ডিফারেন্ট ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে। কিন্তু ইন্টেলেক্ট মানুষকে অলওয়েজ খোঁচাতে থাকে, অলওয়েজ ট্রাবল করতে থাকে, এই দিয়ে সেই দিয়ে, যে এটা করো সেটা করো। তাহলে কি গড এরকম, এই নাস্তিক এটা বলছে, ওই নাস্তিক এটা বলছে, হ্যাঁ এটা তো এরকম বলতে থাকে। জাস্ট এ মিনিট। তো এখন আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হলো যে রিয়ালিটি হলো এই দুইটার মাঝামাঝি, এবং আমরা যারা কম্পিউটার প্রোগ্রামার, আমাদের পক্ষে এটা বোঝা একটু সহজ। সেটা হচ্ছে যে আমরা যখন, আমি আবার উপমাই দিচ্ছি, আমরা যখন একটা কম্পিউটার গেম বানাই, আমরা যখন একটা কম্পিউটার গেম তৈরি করি, গেমের মধ্যে অনেকগুলো অপশন দিয়ে দেই, এরকম এরকম ইফ এলস, এভাবে করলে ওটা হবে, এটা করলে ওটা হবে, এরকম অনেকগুলো ফাংশন লিখে দিই, ছোট ছোট অনেক ফাংশন লিখে দিই। এখন আমি কিবোর্ড দিয়ে গেমটা খেলতেছি, আমি যেই ফাংশনে ইনপুট দেব সেই ফাংশনটা ট্রিগার করবে।
সেই ফাংশনটা ট্রিগার করবে এবং সেই ফাংশনে আউটপুটটা চলে আসবে। এখন কোন গেম খেলার সময় কোনটাতে যে আমি ইনপুট দেব, এটা আমার স্বাধীন ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। এটা যে আমি যে গেম বানাইছি প্রোগ্রামার, আমি কিন্তু জানি না যে এই গেম কত মানুষ খেলবে এবং কিভাবে খেলবে। কেউ কেউ হারবে, কেউ কেউ জিতবে, এটা আমি আগে থেকে জানি না। আমি জাস্ট গেমের রুলসগুলো তৈরি করছি। তা আমি যেটা মনে করি যে মানে ইন্টেলেকচুয়াল ব্যাপার, কারণ এটার সাথে স্পিরিচুয়াল প্র্যাকটিসের কোনো সম্পর্ক তেমন নাই। ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ পাক দুনিয়াতে যে কার্যকারণ বিধি সৃষ্টি করে দিচ্ছেন, তুমি কাউকে গালি দিলে তার সাথে সম্পর্ক একটু খারাপ হবে, কোনো মানুষের গলা কেটে ফেললে সে মরেই যাবে, বেঁচে থাকবে না, হ্যাঁ, তারপরে এরকম। তারপরে আমরা যদি গাছপালা ডিফরেস্টেশন করি, ওয়েদার নষ্ট হয়ে যাবে। এই যে নিয়ম, এই যে ইফ এলস, বিভিন্ন ছোট ছোট ফাংশন আল্লাহ দিয়ে দিচ্ছেন। এখন কোন ফাংশনে আমি ইনপুট দেব, এটা আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রাখেন নাই। আল্লাহ পাক এইখানে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিচ্ছেন যে আমরা অসংখ্য ফাংশন আল্লাহ আমাদের সামনে দিয়ে রাখছেন। এটা খারাপ পথ, এই ফাংশনে ইনপুট দাও, খারাপ পথে রেজাল্ট পাবে। এটা ভালো পথ, এটাতে ইনপুট দাও, এটা রেজাল্ট পাবে। কোনোটাতে আল্লাহ তাআলা আগে থেকে আমার পথ নির্ধারণ করে রাখেন নাই, আনলেস দ্যাট বি দ্য গুড ওয়ান। এটা হতে পারে যে আল্লাহ পাক আমার জন্য কোনো কোনো ভালো পথ আগে থেকে নির্ধারণ করে রাখতে পারেন এবং কোনো কোনো খারাপ পথ আমার জন্য বন্ধ করে দিতে পারেন। কিন্তু আমার 100% স্বাধীন যে ইচ্ছা শক্তি, এটা আল্লাহ পাক বন্ধ করেন নাই। এখন এটা প্রসঙ্গে একটু পরে বিস্তারিত আসি, কিন্তু তার সাথে আল্লাহ পাকের জ্ঞানের সম্পর্ক কি? আমরা যে বলি আল্লাহ পাক সর্বজ্ঞানী, এইখানে প্রবলেম হয়েছে যে আমরা আল্লাহ পাকের জ্ঞানের সাথে যদি মানুষের জ্ঞানকে সিমিলার ফ্যাশনে চিন্তা করি, তখন এই প্রবলেমটা ক্রিয়েট হয়। কেননা আমরা মানুষের জ্ঞান হিসেবে এভাবে চিন্তা করি যে হ্যাঁ, আমার এই জিনিসটার সম্পূর্ণ নলেজ আছে, লাইক দিস রিস্ট ওয়াচ, আমার এই রিস্ট ওয়াচের পুরো নলেজ আছে, তার মানে এটা অনুপরমাণু, মেকানিজম, প্রোগ্রামিং, এভরিথিং সম্পর্কে আমার নলেজ আছে, সব কিছু আমার জানা আছে। আমরা মানুষের নলেজ বলতে এটা বুঝাই, এরকমটা চিন্তা করি। আল্লাহ পাকের জ্ঞানের স্বরূপ কি, এটা নিয়ে ইসলামে ফিলোসফিক্যাল ডিসকাশন কম হয়েছে, ইতিহাসে অনেক কম আছে। বাট স্টিল আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যারা ইন্টারেস্টেড, আপনারা জ্ঞানের স্বরূপ এই প্রসঙ্গে ফিলোসফিক্যাল ডিসকাশনগুলো দেখবেন, যে জ্ঞান কি জিনিস, মানবের জ্ঞান কি জিনিস এবং স্রষ্টার জ্ঞান কি জিনিস, আদতে জ্ঞান জিনিসটা কি, জ্ঞান কোথা থেকে আসছে, জ্ঞান কি একটা একক ইউনিক এন্টিটি, সিঙ্গেল এন্টিটি, নাকি জ্ঞান টুকরা টুকরা হতে পারে। এই জিনিসগুলো আমরা একটু পার্সোনালি স্টাডি করলে জানতে পারবো। তবে যখন আমরা একটা কাজ করি স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে, এটা তখন আল্লাহ পাকের জ্ঞানের সাথে সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু এর মানে এই না যে আল্লাহ পাকের জ্ঞান নাই কোনো একটা বিষয়ে, আল্লাহ পাক সদা জ্ঞানী না। এর কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে আমি সর্বোচ্চ কোথায় যেতে পারি, কত রকম ইনপুট দিতে পারি, এটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। আল্লাহ পাক তো প্রোগ্রামের ফাংশনগুলো তৈরি করে দিয়েছেন। একটা চারকোনা বক্সের মধ্যে একটা ইঁদুরকে যদি বসায় দেন, বক্সটা আটকায় দেন, আপনি ঠিকই জানেন যে ইঁদুরটা সর্বোচ্চ বক্সের চারকোনা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটবে, মাঝখানে এই এরিয়াটা, এই এরিয়াটুকুর বাইরে তো সে হাঁটতে পারবে না। সে যতই জিগজ্যাগ করে হাঁটুক, যে কোনায় গিয়ে গুতা খাক, আপনি জানেন কত রকম ঘটনা ঘটতে পারে। এখন ইঁদুরটা স্বাধীনভাবে হাঁটতেছে, যা খুশি করতেছে, আপনি কি বলবেন যে আমার জ্ঞান নাই এই ব্যাপারে কোনো? এটা বলা যায় না, এটা বলা যায় না। কেননা এখানে ইঁদুরটা যা যা করতে পারে সমস্ত ফাংশন আপনার জানা আছে। যত রকম ইনপুট দেওয়া পসিবল, অল পসিবল ইনপুট সেট অফ অল পসিবল ইনপুটস ইন দিস ওয়ার্ল্ড বাই হিউম্যান হ্যান্ড, এইটা আল্লাহ পাকের সৃষ্টি করে দেওয়া। মানুষ কত রকম ইনপুট দিতে পারে, মানুষ চাইলে পৃথিবীর কক্ষপথটাকে ছড়াই দিতে পারবে না, সূর্যটাকে নিভাই দিতে পারবে না। অল পসিবল সেট অফ ইনপুট মানুষ যে দিতে পারে, এটা আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করছেন। এবং সেই ইনপুটের ফলে ল অফ কজালিটি অনুযায়ী, কার্যকারণ বিধি অনুযায়ী কত রকম আউটপুট আসতে পারে, সেট অফ আউটপুটস আসতে পারে, সেটাও আল্লাহ পাকের সৃষ্টি করা প্রোগ্রামের মধ্যে আছে। তাহলে আল্লাহ পাকের জ্ঞানের বাইরে কি থাকলো? অতএব আল্লাহ পাককে সদা জ্ঞানী বা এই জিনিসগুলো যে আমরা বলি, এই জিনিসগুলো এইভাবে চিন্তা করা উচিত না। বরং আমার রিকোয়েস্ট হচ্ছে, অ্যাট দিস পয়েন্ট আমাদের এসে স্রষ্টার ব্যাপারে বা আল্লাহ পাকের ব্যাপারে
স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে অ্যান্সার খোঁজা উচিত। সমস্ত অ্যান্সার মানুষ ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড দিয়ে পাবে এটা সঠিক না এবং পাওয়া পসিবল না। অনেক বিষয়ের উত্তর স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে পাওয়া যায়। এ কারণে ইরফানি আলোচনায় বা আধ্যাত্মিক আলোচনায় বলে যে মানুষের ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা হচ্ছে নিচের ঘর এবং স্পিরিচুয়ালিটি হচ্ছে উপরের ঘর। এই জন্য শেখ হাফিজের মনে হয় একটা কথা আছে যে ডোন্ট স্কেয়ার আস অফ বিং ডিপ্রাইভড অফ ইন্টেলেক্ট বিকজ দ্য ফ্যাকাল্টি অফ ইন্টেলেক্ট ইন আওয়ার প্রভিন্স হ্যাজ নো পজিশন। মানে তারা যেহেতু আধ্যাত্মিক চর্চা করতেন তা বলছেন যে আমাদেরকে বলো না যে আমরা সুফি দরবেশরা আমাদের বুদ্ধিবৃত্তিক কোনো অ্যাক্টিভিটিস দেয়, আমরা বুদ্ধির কাজ, এই যে যুক্তিতর্ক এসব পারি না। বরং আমাদের যে প্রভিন্স, আমাদের এই জায়গায় ইন্টেলেক্টের কোনো পদই নাই, ওর কোনো জায়গায় নেই, অবস্থানই নেই, ওর দরকারই নেই। তো এই জিনিসটা হয় কি, আমাদের ইন্টেলেকচুয়াল কিছু জিনিস অ্যাট সাম পয়েন্ট আমাদের উচিত পজ দেওয়া। পজ দিয়ে ওইটার ফার্দার লাইক পিএইচডি ফার্দার সলিউশন বা অ্যান্সার সিক করার জন্য তখন আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিসের দিকে যাওয়া উচিত। স্পিরিচুয়াল প্র্যাকটিস আমাদের ইসলামে নামাজ, রোজা ইত্যাদির মাধ্যমে যে স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে অথবা সাম আদার প্র্যাকটিসেস, সেই প্র্যাকটিসের মধ্যে গিয়ে ওই জিনিসটা সিক করা উচিত। লাইক আল্লাহর অস্তিত্ব আসলে কেমন। আল্লাহ পাক কোরআনে বলছেন যে মুমিনদের উচিত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই ভালোবাসার কাজটা কিভাবে করতে হবে, যেমন অজু করার কাজ কিভাবে করতে হবে এটা খুব সহজে আমরা দেখতে পাই, কিন্তু মুমিনদের উচিত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই ভালোবাসার কাজগুলো কিভাবে করা সম্ভব, প্রেমটা কিভাবে করতে হবে, ওই পয়েন্টে এসে ইন্টেলেক্টকে ইস্তফা দিয়ে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে অ্যাসেন্ট করা উচিত, অগ্রসর হওয়া উচিত। তখন দেখা যায় অনেক কোয়েশ্চেনের অ্যান্সার এমন দৃঢ়ভাবে মানুষ পেয়ে যায় যেটা ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড অনেক হাতড়িও পায় না। তো এই হচ্ছে আর কি তাকদির বা এই প্রসঙ্গে আমার চিন্তা, আমি যেটা আর কি মনে করি। আর যাই হোক, অনেকে অনেক মেসেজ দিছে, মেসেজগুলো শামীম ভাই থ্যাংক ইউ, আপনি সুন্দর একটা মেসেজ দিচ্ছেন। আচ্ছা সাকিব, এই ব্যাপারটা জানছে, আজকেও ফ্রেন্ডকে তাকদিরের ব্যাপারে বুঝিয়েছি। ও থ্যাংকস, নাইস ম্যান। তো যাই হোক, আজকে রাত 12:15 বাজে। আমি কখনো ফেসবুক লাইভে আসি না, আজকে ঘটনাক্রমে সাজ্জাদের কাছ থেকে বইটা পেলাম, পাওয়ার পরে ভাবলাম যে আচ্ছা এই প্রসঙ্গে হয়তো কিছু কথা বলা যেতে পারে, তাই। আচ্ছা, খোদা হাফেজ।